তার আরেক নাম। নমস্কার, সিএনএ স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময়। দুপুর 3টে বেজে গিয়েছে। প্রত্যেক রবিবারের মতন আজকেও আমি হাজির। আর দুপুর 3টে রবিবার মানে আপনারা জানেন কেরিয়ার গাইড অনুষ্ঠান। কেরিয়ার গাইড অনুষ্ঠান আমরা আপনাদের জন্য সম্প্রচার করে থাকি। দেখুন, নানান খবরের মাঝখানেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে কেরিয়ার। একজন ছাত্র বা ছাত্রী তার কেরিয়ারকে কোন পথে নিয়ে যাবেন তার দিশা আমরা দেখাবার চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান। ফলত আজকেও সিকাম তাদের হাত ধরে এই অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সিকাম স্কিলস ইউনিভার্সিটি, আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে আমরা অনুষ্ঠান করে থাকি এবং আপনাদেরকে নতুন করে হয়তো ইন্ট্রোডাকশন করবার কোনো জায়গা নেই, তবুও তাদের নিরলস প্রচেষ্টা, পরিশ্রম, যেভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে সিকাম স্কিলস ইউনিভার্সিটি তাদের 10 বছরের এই বৃহৎ কর্মযোগ্য কর্মকাণ্ড, তাতে বহু ছাত্রছাত্রী তারা তাদের সফলতার মুখ দেখেছেন, এই মুহূর্তে প্রতিষ্ঠিত। আজকে কথা বাড়াবো না বেশি, তবে আজকে খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য এই কারণেই, যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট দিয়েছেন, কাউন্সেলিং শুরু হবে আর কিছুদিনের মধ্যেই, ফলত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান যেমন অত্যাধিক গুরুত্বপূর্ণ, তথাপি আরও বিস্তারিত এই বিষয়ে অন্যান্য স্ট্রিম সম্বন্ধে আমরা জানবার চেষ্টা করবো। যিনি উপস্থিত পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দিতা চক্রবর্তী, ডিরেক্টর সিকম গ্রুপ। ম্যামকে অনেক স্বাগত প্রত্যেক দিনের মতন আজকে অনুষ্ঠানে। এবং আজকেও ম্যাম, আমি যেটা শুরুতেই বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কাউন্সেলিং শুরু হবে। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা অনেকেই এখনও কনফিউশনে রয়েছেন যে কি মূলত আমি কোর্স সিলেক্ট করবো। এই কোর্স সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট আজকের। কি মনে হয়, আপনার কি গাইডেন্স? WBJEর রেজাল্ট অনেক দিন হলো বেরিয়ে গেছে, কাউন্সিলিং একদম সামনে। মেনলি তো যারা WBJE দেন তারা সায়েন্স স্ট্রিম থেকে দেন, তাদের চোখে কিন্তু এখন প্রচুর স্বপ্ন। মানে আজকে তারা ভাবছেন আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, কালকে ভাবছেন ফার্মাসি পড়বো, আবার ভাবছেন আজকে মেকানিক্যাল পড়লে ভালো হয়, কালকে কম্পিউটার সায়েন্স পড়লে ভালো হয়। যেমন অনেক স্বপ্ন আছে তেমন অনেক কনফিউশনও আছে। মূলত যারা WBJE দেন তাদের বৃহৎ অংশ যারা ভাবেন আমরা ইঞ্জিনিয়ারিং পড়ব, মানে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং এর যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন তাদের গেটওয়ে বা পাথওয়ে হচ্ছে WBJE। প্রথম হচ্ছে কাউন্সিলিং এখন অনলাইন হয়, ফলে কাউন্সিলিংটা খুব শান্তভাবে সুন্দরভাবে অ্যাটেন্ড করতে হয়। প্রপার কাউন্সিলিং, অনলাইন কাউন্সিলিং যদি প্রপারলি সিলেক্ট করা না যায়, চয়েস ফিলিং যদি প্রপারলি করা না যায়, তাহলে কিন্তু স্টুডেন্টদের সঠিক পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয় পেতে অসুবিধে হয়। নিজের র্যাঙ্ক অনুসারে এবং নিজের মান অনুসারে নিজের পছন্দসই স্ট্রিম এবং কলেজ সিলেক্ট করতে হয়। এক্ষেত্রে মেন যে রাশটা থাকে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের। যেমন সিকম স্কিলস ইউনিভার্সিটিতে যেমন জয়েন্টের থ্রু দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকা যায়, অ্যাপার্ট ফ্রম দ্যাট এদের নিজস্ব একটা অনলাইন পরীক্ষা হয়, তার থ্রু দিয়েও কিন্তু যারা জয়েন্ট দেননি তারা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন স্ট্রিমে ঢুকতে পারেন। এছাড়াও জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে ফার্মাসিতে ঢোকা যায়। যারা ব্যাচেলার ফার্মাসি পড়তে চান, B.Pharm পড়তে চান, তাদেরও কিন্তু এই WBJEর কাউন্সিলিং দিয়েই ঢুকতে হয়। আইদার ওই সেম পোর্টালেই কাউন্সিলিং হয়, WBJE থাকতে হবে আর JEE মেন্সে র্যাঙ্ক থাকতে হবে, তবে কাউন্সিলিং হ্যান্ডেল করা যায়। WBJEতে সুবিধাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নাম্বার অফ সিটস অনেক বেশি, ফার্মাসির ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ সিট ভীষণ কম। ফলে মানে আমি এবছর দেখছি যে আমাদের কাছে আসছে 75,000ও র্যাঙ্ক করেছে লাস্ট আমি পেয়েছি, যে কিনা ফার্মাসি পড়তে চাইছে। খুব কিন্তু সাবধানে কলেজ সিলেক্ট করতে হবে, কারণ 3,000 3,500 সিট আছে ম্যাক্সিমাম ফার্মাসিতে। তার মধ্যে নিজেকে ফিট করানোর কিন্তু একটা বড় মানে নিজেকে দায়িত্ব নিয়ে কাউন্সিলিংটা করতে হয়। যদি কেউ কাউন্সিলিং কি করে করতে হয়, চয়েস ফিলিং কি করে করতে হয়, তারও গাইডেন্স চায়, সিকম স্কিলস ইউনিভার্সিটি কিন্তু এই গাইডেন্সটা দিয়ে দেয়। এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের আমি কোন স্ট্রিম নিয়ে পড়বো, এটাও কিন্তু খুব উল্লেখযোগ্য। আর একদল স্টুডেন্ট আছেন যারা WBJE বা JEE মেন্সের মতন পরীক্ষা দিয়েছেন, কিন্তু
ঠিক ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি পড়বো এটা ভাবছেন না, তাদের জন্য কিন্তু যেহেতু তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, বিভিন্ন রকম খুব আকর্ষণীয় বিষয় বা গবেষণা জগৎ, পড়াশোনার জগৎ তাদের জন্য খোলা। যেমন একটা হচ্ছে এগ্রিকালচার, প্যারামেডিক্যাল, নার্সিং, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রত্যেকটার থেকে কিন্তু চাকরির দরজা খোলা আছে। যারা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি পড়তে চাইছেন না, তারাও কিন্তু সায়েন্স থাকলে এই ধরনের স্ট্রিমে যেতে পারবেন। কিন্তু মেনলি আমি যেটা, যারা জয়েন্ট দেন তাদের একটা বৃহদাংশের স্বপ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ব, এবং সঠিক স্ট্রিম বাছতে হবে, সঠিকভাবে কাউন্সিলিং করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একেবারে আমরা প্রত্যেক দিন এই কাউন্সেলিংটার উপর জোর দিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাম প্রতি সপ্তাহে আপনাদের সামনে এই পরামর্শটা দিয়ে থাকেন। তো আমি ডিরেক্ট চলে আসি, কারণ ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে অনেকেই পড়তে চান, কিন্তু তারা এই জায়গাতে কি ধরনের স্ট্রিম সিলেক্ট করলে তার ভালো হবে সেটা অনেকে বুঝে উঠতে পারেন না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ম্যাম আপনি কি বলবেন? প্রথমত আমি একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই দর্শকদের সামনে, আমি যে কাউন্সিলিংয়ের কথা নর্মালি বলে থাকি সেটা কেরিয়ার কাউন্সিলিং। আজকে আমি যে কাউন্সিলিংয়ের কথা বলছি সেটা হচ্ছে WBJEE এর পোর্টালের থ্রু কাউন্সিলিং, যার মাধ্যমে আপনি আপনার পছন্দের কলেজ এবং পছন্দের বিষয় পাবেন। এটা কিন্তু কেরিয়ার কাউন্সিলিং নয়। আর এখানে আমাদের সামনে, আমার স্টুডেন্টদের সামনে উল্টো দিকে কেউ বসে থাকেন না যে কিনা প্রপারলি গাইড করবেন। ফলে আর যতই হোক, এখনো বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু অনলাইনে ততটা স্বচ্ছ নয়। আর এটার যে কোনো মক কোথাও পাওয়া যায়, আগে অনেকবার আমি প্র্যাকটিস করে আমি এই কাউন্সিলিংটা করছি, এরও কিন্তু কোনো সুযোগ নেই। ফলে এই জন্য আমি বারবার বলি যে ছাত্রছাত্রীরা যেন খুব সাবধানে বারবার গাইডলাইন পড়ে তারপর কাউন্সিলিংয়ে বসেন। এবং সিকম স্কিলস ইউনিভার্সিটি কিন্তু এই যে ডেমো কাউন্সিলিং কি করে করতে হয় সেটা কিন্তু ছাত্রছাত্রীদের ফ্রিতে গাইড করেন। আচ্ছা, এবার আসি আপনার প্রশ্নে যে কি ধরনের স্ট্রিম ইঞ্জিনিয়ারিংয়ে স্টুডেন্টরা নিতে পারে, আপনি তো সেটাই জিজ্ঞাসা করলেন। দেখুন, ইঞ্জিনিয়ারিংয়ের কিছু মাদার বা কোর সাবজেক্ট আছে, যেমন মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল। শুধু সিকম বলছে না, AICTEও বলছে যে এই মাদার সাবজেক্টগুলো কিন্তু কখনো কোনোদিন ডিম্যান্ড কমবে না। একটা ভ্রান্ত ধারণা ছেলে মেয়েদের মধ্যে ঘুরছে যে কোর সাবজেক্ট পড়ে চাকরি হয় না, এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা। আপনি আপনার আশেপাশে 360 ডিগ্রিতে এই মুহূর্তে যা যা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখুন কোনো না কোনোভাবে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল প্রত্যেকটা স্ট্রিম আপনার আশেপাশে কোথাও না কোথাও ব্যবহৃত হচ্ছে। আপনার রাস্তা, বাস, লাইট, বাড়ি, ইলেকট্রিসিটি, জামা কাপড়, মেশিনারিজ, আপনি যা ব্যবহার করছেন আপনার মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক ব্যবহার হচ্ছে। ফলে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যালের যে বাজার নেই চাকরির, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। হ্যাঁ, কোথায় একটু ডেভেলপ করতে হয় নিজেকে, কোথায় এমন কলেজ সিলেক্ট করতে হয় যারা কিনা আপডেটেড পড়াশুনো করায়। যেমন ধরুন, আমার ইউনিভার্সিটিতে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল যারাই পড়ছেন তাদের কিন্তু আমরা এআইটা স্পেশাল ট্রেনিং হিসেবে দিচ্ছি। কেন দিচ্ছি? আজকে কিন্তু মেকানিক্যালের সঙ্গেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত, সিভিলের সাথেও যুক্ত, আবার ইলেকট্রিক্যালের সাথে যুক্ত। যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশুনো করছেন তাদের আমরা স্পেশাল ট্রেনিং দিচ্ছি ইভির ওপর, ইলেকট্রিক্যাল ভেহিকেলসের ওপর। কেন? আজকের পৃথিবীতে ইলেকট্রিক্যাল ভেহিকেলস, আজকের ভারতবর্ষে তো আমরা রাস্তায় 50টা গাড়ির মধ্যে 2টো ইলেকট্রিক গাড়ি দেখতে পাই, কিন্তু পৃথিবীটা যেদিকে যাচ্ছে আর কিছুদিন পরে কিন্তু এই 50টার মধ্যে দেখা যাবে 45টা গাড়ি ইলেকট্রিকে চলে। ফলে সেই ট্রেনিংটা নর্মাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে তথাকথিত পড়াশুনো তার সঙ্গে কিন্তু দেওয়াটা খুব দরকার হয়ে পড়ছে। চাকরির বাজারেও কিন্তু এটাই কোম্পানিগুলো চাইছে, কারণ তারা তো সবসময় তারা ট্রেনিং দেওয়ার থেকে আমি রেডিমেড কেনাটা বেশি পছন্দ করব। এটা তো আমাদের নিয়ম, আমরা যে বাজার থেকে কিছু কিনি আমরা রেডিমেডটা কিনি, আমরা বানাতে পছন্দ করি না। তেমনি কোম্পানিগুলোও কিন্তু ম্যান পাওয়ার যখন হায়ার করে, যে যতটা আপ টু ডেট থাকে সেই ইঞ্জিনিয়ার হায়ার করতে তারা বেশি পছন্দ করে। সুতরাং যারা ভাবছেন আমি সিভিল পড়বো, মেকানিক্যাল পড়বো, ইলেকট্রিক্যাল পড়বো, অবশ্যই পড়তে পারেন সিকম স্কিলস ইউনিভার্সিটির কথা যদি আমি স্পেশালি আলাদা করে বলি, তাহলে কিন্তু
এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ের ট্রেনিং, ক্ষেত্র বিশেষে ইভি ট্রেনিং, ক্ষেত্র বিশেষে মেকাট্রনিক্সের ট্রেনিং, এই ধরনের যে ট্রেনিংগুলো এগুলো কিন্তু করে মানে এদেরকে দেওয়া হয় এবং এর জন্য স্পেশালি সিকম স্কিলস ইউনিভার্সিটির এনএসডিসির সাথে টাই আপ আছে। আজকে এনএসডিসি তো স্কিল ডেভেলপমেন্টে ভারতবর্ষের একটা বিশাল নাম এবং ভারত সরকারের উদ্যোগ। সেক্ষেত্রে এনএসডিসি যে একদম আপ টু ডেট যে সার্টিফিকেট কোর্সগুলো আমাদের কোর্সের মধ্যে কিন্তু এগুলো এমবেডেড, আর কেউ আলাদা করেও করতে পারেন, কেউ কিন্তু এনএসডিসি থেকে সার্টিফিকেশন নিয়ে ক্রেডিট ট্রান্সফারও করতে পারেন, সেটাও কিন্তু তার মার্কশিটে রিফ্লেক্ট করে। এই এনইপি 2020-তে না এই ধরনের সুবিধেগুলো প্রচুর, এবং যেহেতু আমরা নিজস্ব ইউনিভার্সিটি, ফলে আমরা অনেক তাড়াতাড়ি নিজেদেরকে আপডেট করতে পারি। তো যারা ভাবছেন এই ধরনের মাদার সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবেন, সব সময় মাদার সাবজেক্টের বাজার আছে, সব সময় চাকরির বাজার আছে। কখনোই কিন্তু রাস্তা তৈরি কোনো কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারকে দিয়ে রিপ্লেস করা যায় না। ভেবে দেখলে আপনারা দেখতে পাবেন যে কাজটা একজন সিভিল ইঞ্জিনিয়ার করছেন সেই কাজটা কিন্তু কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার তাকে হেল্প করতে পারেন, কিন্তু তার বেসিক কাজটা কোনোদিনই করা যায় না। সুতরাং এই মানুষের দৈনন্দিন চাহিদা সবসময় সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল মেটাচ্ছে। সুতরাং নিশ্চিন্তে এই ধরনের সাবজেক্ট নিয়ে যারা পড়তে চাইছেন, পড়তে ভালোবাসছেন, 100% এই ধরনের সাবজেক্ট বাছুন এবং আপনাদের অবভিয়াসলি এগুলোতে 100% চাকরি আছে। এবার আসি ইসি এর কথায়, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। আজকের দিনে কিন্তু ইসিও কম্পিউটার সায়েন্সের মতন একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সাবজেক্ট। একই কথা যেরকম কোর সাবজেক্ট বা মাদার সাবজেক্টগুলোর কথা বললাম, তাতেও যেমন আধুনিকীকরণ এসেছে, ইসির ক্ষেত্রেও কিন্তু আধুনিকীকরণ এসেছেন। আপনারা যে যে বিশ্ববিদ্যালয়, যে কলেজই বাঁচবেন, ভালো করে জেনে নেবেন যে এই আধুনিকীকরণটা তাদের সিলেবাসে, তাদের পাঠ্যক্রমে রিফ্লেক্ট করছে কিনা। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে, কারণ যারা ইঞ্জিনিয়ারিং পড়েন তারা প্রথম থেকেই তাদের মাথায় থাকে আমি কত ভালো চাকরি কত তাড়াতাড়ি পাবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আসি, বেশিরভাগ আজকের ছেলেমেয়েরা যেটা নিয়ে ভাবছে যে আমি কম্পিউটার সায়েন্স পড়বো বা আইটি পড়বো, অবভিয়াসলি কম্পিউটার সায়েন্স আর আইটি ভীষণ ট্রেন্ডিং স্ট্রিম। কারণ হচ্ছে আজকে 10 বছর আগেও আমাদের জীবনে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজির যে ব্যবহারটা যতটা ছিল, আজকে কিন্তু তার থেকে অনেক বেড়ে গেছে এবং বিভিন্ন রকম স্পেশালাইজেশন, সুপার স্পেশালাইজেশন আসছে, যেগুলো কিন্তু সিলেবাসে রিফ্লেক্ট করছে এবং চাকরির বাজারে কিন্তু যেহেতু ডিম্যান্ড প্রচণ্ড বেশি, এটা খুব স্বাভাবিক, আমরা জানি যে যার ডিম্যান্ড বেশি থাকবে তার কিন্তু স্যালারিও বেশি থাকবে। সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের এই জন্য প্রচণ্ড ডিম্যান্ড এবং তার স্যালারিও যথেষ্ট বেশি। এখন বিভিন্ন রকম স্ট্রিম আছে, যেমন কোর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে, তেমনি অনেক রকমের স্ট্রিম বা অনেক রকমের স্পেশালাইজেশন অপশনস কম্পিউটার সায়েন্সে বা আইটিতে আছে। তাহলে ম্যাম, মানে একে তো ভ্রান্ত ধারণা সেটা ছাড়তে হবে প্রত্যেকে, কিন্তু ট্রেন্ডিং স্ট্রিম এই মুহূর্তে কোনটা বা কোনটা আপনি সাজেস্ট করছেন? দেখুন, ট্রেন্ডিং স্ট্রিম অবভিয়াসলি ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম হচ্ছে কম্পিউটার সায়েন্স। এর একটা বেসিক কারণ আছে। আমাদের মতন বাঙালি ঘরের, মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট কলার জবটা খুব পছন্দ করে। সেই জন্য হয়তো তাদের পছন্দের স্ট্রিম হচ্ছে কম্পিউটার সায়েন্স। 10 জন যদি আমার কাছে আসেন আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তার মধ্যে 8 জন বলবেন আমি সিএসসি পড়তে চাই। তারপর তাকে বিস্তারে বোঝানোর পর কেউ কেউ হয়তো বলছেন আমি ইলেকট্রিক্যাল পড়তে চাই, আমি মেকানিক্যাল পড়তে চাই। কিন্তু এই মুহূর্তে ছাত্রদের মাথায়, ছাত্রছাত্রীদের মাথায় যে স্ট্রিমটা গেঁথে আছে সেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এবার বর্তমানে কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও আবার অনেক রকম ভাগ আছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। আজকের দিনে সাইবার সিকিউরিটি ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সাইবার সিকিউরিটিতে যেরকম সমস্ত কোম্পানিতে সাইবার সিকিউরিটির ওপর জব আছে, ঠিক তেমনি সমস্ত গভর্নমেন্ট সেক্টরে সাইবার সিকিউরিটির ওপর জব আছে।
আজকে আমাদের ডিফেন্স বলুন, রেল বলুন, যে কোনো ধরনের আমাদের জাতীয় পরিষেবা সবাই কিন্তু এই বেসিক কম্পিউটার সায়েন্সের ওপর চলে এবং প্রত্যেকেরই আমাদের শত্রুদের তরফ থেকে সাইবার থ্রেট আছে। ফলে যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়বেন তাদের কিন্তু চাকরির বাজার অত্যন্ত ভালো। এবং প্রত্যেকটা কোম্পানি, এখন যে কোনো একটা নামী কোম্পানির কথা আপনি বলুন, প্রত্যেকেরই কিন্তু ব্যাকআপ সিস্টেমটা চলছে আপনার কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি বা সফটওয়্যার টেকনোলজির ওপর। এই যখনই সফটওয়্যার টেকনোলজি আমরা ব্যবহার করছি, আমরা ক্লাউড ব্যবহার করছি, নেটওয়ার্ক ব্যবহার করছি, সেই সময় কিন্তু ইকুয়ালি সাইবার থ্রেট আসছে। ভালো লোকের সংখ্যা যদি 99 হয়, দুষ্টু লোকের সংখ্যাও তো একটা। সুতরাং এই দুষ্টু লোকটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্টদের দরকার হচ্ছে, যেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়েরই একটা ভীষণ ট্রেন্ডিং পার্ট এবং খুব জরুরি একটা পার্ট। আজকের দিনে কৃত্রিম মগজ বা AIML, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে AI ব্যবহার হচ্ছে। বহু অ্যাপ্লিকেশন যেখানে আমরা AI ব্যবহার করছি, এটা কিন্তু মানুষকে সাহায্য করার জন্য, মানুষকে সরিয়ে দেওয়ার জন্য নয়। আজকে যদি আমি নর্মাল কম্পিউটার সায়েন্সের বিভিন্ন কাজ দেখি, সেক্ষেত্রে AI তাকে কতটা অ্যাডভান্স করেছে তার সবথেকে সহজ উদাহরণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। আমরা সহজে ক্যান্সারাস সেল AI এর মাধ্যমে ডিটেক্ট করছি। আমরা কোনো ওয়েদার প্রেডিকশন, AI আমাকে ওয়েদার প্রেডিক্ট করে দিচ্ছে। আজ থেকে যদি আপনি 30 বছর আগেকার কথাও ভাবেন, যারা আজকের দিনে যারা গার্জেন তারা মনে করতে পারবেন, ঝড় আসছে আমরা জানতাম, বৃষ্টি আসছে জানতাম, ঠিক কখন এসে পৌঁছচ্ছে, কিভাবে পৌঁছচ্ছে আমরা কিন্তু জানতাম না, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হতো। আজকের এই টেকনোলজি, কম্পিউটার সিস্টেম, AI আমাকে প্রতি মিনিটের আপডেট দিচ্ছে যে ঝড় এতটার সময় এই জায়গায় হিট করবে। সুতরাং সেই মতন কিন্তু আমাদের সরকার বা বিভিন্ন দেশের সরকার কিন্তু প্রোটেকশন নিচ্ছেন। আজকে কিন্তু ঝড়ে, হ্যাঁ আমরা হয়তো গাছপালা, চাষাবাদের ক্ষয়ক্ষতিটা আটকাতে পারি না, কিন্তু প্রাণহানি থেকে কিন্তু অনেকটাই আমরা বেরিয়ে আসতে পেরেছি। তাদেরকে টাইমে রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া, তাদের প্রপার ব্যবস্থা করা, এগুলো কিন্তু আমরা করতে পেরেছি। এটার অবদান কিন্তু AI এর। তার মানে আমরা আমাদের আশেপাশে যে যে প্রেডিকশন বা যে যে ধরনের সাহায্য নিচ্ছি, আমাদেরকে নিজেদেরকে, মানব জাতিকে ভালো রাখার জন্য, তার পেছনে কিন্তু AI। আজকে AI-তে বা সাইবার সিকিউরিটিতে চাকরির ট্রেন্ডটা বেশি কেন বা স্যালারিটা বেশি কেন? এর কারণটা হচ্ছে, আজ থেকে 30 বছর আগেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বেরিয়েছেন, 50 বছর আগেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুব সাফল্যের সাথে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করেছেন। কিন্তু AI বা সাইবার সিকিউরিটি বা ডেটা সায়েন্স প্রত্যেক দিনের তার আধুনিকীকরণ হচ্ছে, মডার্নাইজড হচ্ছে আরও। আজ আমি এটা শিখছি, কালকে সেটা পাল্টে যাচ্ছে, আরেকটু নতুন কিছু শিখছি। এই আপডেশনটা চলছে বলে কিন্তু চাকরির বাজারটাও ভালো। এটাও ফ্যাক্ট যে এই নিজেকে আপডেট করতে পারবে না তাদের কিন্তু চাকরি, কিন্তু ভবিষ্যতে চাকরি নিজের ধরে রাখা খুব মুশকিল। এই যে আমরা দেখি এত সংখ্যক কর্মী ছাঁটাই করে ফেললো, এর কারণ, মেন কারণ হচ্ছে সেই কর্মীরা হয়তো নিজেকে আপডেট রাখতে পারছে না। ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে, এটা সারা পৃথিবীতেই স্কিলড ম্যান পাওয়ার ভীষণ চাহিদা। সেই জন্যই যেমন সিকম স্কিলস ইউনিভার্সিটি করায় নর্মাল কোর্স কারিকুলামের সাথে হাতে কলমে কাজ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সিকম স্কিলস ইউনিভার্সিটিতে এগ্রিকালচার ডিপার্টমেন্টে একটা ওয়েদার স্টেশন আছে, যে ওয়েদার স্টেশনটা ডিটেক্ট করে ভবিষ্যতে আজ থেকে 3 দিন 4 দিন পর কি ওয়েদার হবে। এই সুযোগটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না। আর যেহেতু সিকম স্কিলস ইউনিভার্সিটি নিজে একটা ইউনিভার্সিটি, একটা মাল্টিডিসিপ্লিনারি ক্যাম্পাস, সেখানে ফার্মাসি আছে, এগ্রিকালচার আছে, আপনার বিভিন্ন রকম প্যারামেডিক্যাল কোর্সেস আছে, ফলে একটা ইন্টারচেঞ্জ হয়, জ্ঞানের একটা
আদান প্রদান হয়, যেটা ভীষণ দরকার। যেমন আমার ফার্ম এগ্রিকালচার ডিপার্টমেন্ট অ্যালোভেরা তৈরি করেন, ইঞ্জিনিয়াররা বিভিন্ন মেশিনারি তৈরি করছেন যেখানে সেই অ্যালোভেরাটা ফার্মাসিস্টদের সাহায্যে সেটা ফাইন টিউনিং হয়ে মানুষের ব্যবহারের জন্য বিভিন্ন কাজে কি করে ব্যবহৃত হয় সেটা ছাত্রছাত্রীরা শিখছেন, হাত কলমে শিখছেন। এবং এই জন্য কিন্তু এরম বিভিন্ন ছোট ছোট প্রজেক্টে বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গ্র্যান্ট পাচ্ছে সিকম স্কিলস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এবং সিকম স্কিলস ইউনিভার্সিটির রিসার্চ স্কলাররা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে যে স্ট্রিমটাই সিলেক্ট করবেন, কেন করবেন, কি জন্য করবেন, তার ভবিষ্যৎ কি খুব ভালো করে দেখে নিয়ে সিলেক্ট করবেন। আমি যাদবপুর চাইছি বলে সবকটা যাদবপুরের স্ট্রিম আমি ঠিক দিয়ে দিলাম, আচ্ছা দেখি না একটা হয় কি না, এরম নয়। আমি কি পড়ব, কেন পড়ব, তার ভবিষ্যৎ কি, আমি আমার ভবিষ্যৎটা কিভাবে দেখতে চাইছি, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একেবারে মানে এক্ষেত্রে পড়ুয়ারা যারা রয়েছেন তারাও যেমন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে যারা বাড়ির যারা গার্জিয়ানরা রয়েছেন তাদেরও ভূমিকা কিন্তু এখানে অবশ্যই খুব ভাইটাল হতে চলেছে। তো চলুন আমি একে একে বিভিন্ন প্রশ্নের মধ্যে আরও একটা প্রশ্ন করবার চেষ্টা করবো, তা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বাজার এই মুহূর্তে কেমন রয়েছে চাকরির। আমি এটাও ম্যামের থেকে আরও একবার একটুখানি সবিস্তারে জানবার চেষ্টা করি। ইঞ্জিনিয়ারিংয়ের বাজার খারাপ এই কথাটা হচ্ছে সব সময়ের জন্য সর্বৈব মিথ্যে। আপনি কোন জিনিসটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন? আপনি রাস্তা ব্যবহার করেন না, আপনি ক্রুড অয়েল ব্যবহার করেন না, আপনার বাড়ির পাশে পেট্রোল পাম্প তৈরি হয় না, আপনি চান না। আপনি কোনটা ব্যবহার করেন? আপনি টেক্সটাইল ব্যবহার করেন না, আপনি জুট ব্যবহার করেন না, আপনি লেদার ব্যবহার করেন না। আপনি যদি সব ব্যবহার করেন তাহলে তার বাজার খারাপ হয় কি করে? তাহলে এই মিথটা বা এই ধারণাটা মানুষের মধ্যে কেন আছে যে ইঞ্জিনিয়ারিং করে আমি চাকরি পাচ্ছি না? এই কারণটা হচ্ছে সত্যি হয়তো একদল ইঞ্জিনিয়ার চাকরি পাচ্ছেন না কারণ তারা প্রপারলি ট্রেন্ড নন। ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু হাতে কলমে শিক্ষা, বই পড়ে শিক্ষা নয়। আমি 4টে অঙ্ক করতে জানলে আমি ভালো ইঞ্জিনিয়ার নই, আমি বাস্তবে ফিল্ডে দাঁড়িয়ে কতটা কাজ করতে পারছি সেই ক্ষেত্রে আমি তত ভালো ইঞ্জিনিয়ার। টাটাও কিন্তু, টাটার মতো টেলকোর মতো কোম্পানিও কিন্তু খুব ভালো জায়গা থেকে বিটেক পাশ করা ছেলেদের হায়ার করে প্রথমে গাড়ির নাটটা কি করে মারতে হয় সেইটা শেখান, তারপরে তাদের ধীরে ধীরে 2 বছর 3 বছর পরে আরও অ্যাডভান্স জায়গায় তৈরি করেন। এই মেন্টালিটিটা এই আজকালকার দিনের ছেলে মেয়েদের মধ্যে এই ধ্যান ধারণাটা কম। তারা ভাবছে আমি ইঞ্জিনিয়ারিং মানেই আমি বিরাট টাকার চাকরি এবং ইটস আ হোয়াইট কলার জব, ঝাঁ তকতকে জব। ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু ঝাঁ তকতকে জব নয়। যারা কিনা হার্ডকোর লেভেলে মাটির সঙ্গে নেবে কাজ করতে পারবেন তারাই কিন্তু ভবিষ্যতে শাইন করবেন। গ্যাপটা এখানে, গ্যাপটা চাকরির কোনো অভাব নেই, গ্যাপটা হচ্ছে আমাদের মানসিকতা বা আজকালকার ছেলেমেয়েদের মানসিকতা আর চাকরির ডিম্যান্ড। আর হচ্ছে এখন যেমন সমস্ত কোম্পানি একজনকে দিয়ে 4 রকমের কাজ করায়, এই 4 রকমের কাজটা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি থেকে শিখেই যেতে হয়। এটা একদম বাস্তব। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকেও তারা ডিফারেন্ট কোম্পানিতে পাঠান তাদের প্রোডাক্ট সেল করার জন্য, কারণ একজন ইঞ্জিনিয়ার সব থেকে ভালো ব্যাখ্যা করতে পারেন তার প্রোডাক্ট কী করে কাজ করবে। ফলে সব রকম চাকরির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং বিভিন্ন রকম যত রকম ট্রেনিং, যত রকম ইন্টার্নশিপ কলেজ বা ইউনিভার্সিটি দেবে সেই ইন্টার্নশিপগুলোকে যে যত বেশি অ্যাডাপ্ট করবেন তার পক্ষে চাকরি করাটা সব থেকে সোজা হবে। আমি তো ফায়ার স্টেশনের সামনে কাজ করছি, আমার গরম লাগছে তাই আমি চাকরিটা করলাম না, চলবে না। আমাকে দিনে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাই আমি চাকরিটা করলাম না, চলবে না। জীবনে বড় হতে হলে কোথাও না কোথাও স্ট্রাগল করতেই হবে, আর সেটা যে কোনো স্ট্রিমের ইঞ্জিনিয়ারদের জন্য। চাকরি নেই এই কথাটা সর্বৈব মিথ্যে কথা। আজকে সিকম স্কিলস ইউনিভার্সিটির বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সাথে টাই আপ আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যারা কিনা অ্যাপ্রেন্টিসশিপ দেয়, পেড অ্যাপ্রেন্টিসশিপ। তারা বলছে আমরা লোক পাই না।
কেন আপনারা একটা সার্টেন টাকা দিচ্ছেন, যে কোনো গ্র্যাজুয়েটকে আপনারা বলছেন আমরা অ্যাপ্রেন্টিসশিপ দেব, বলছেন না ছাত্রছাত্রীদের মধ্যে তো ওই টেনাসিটিটাই অনেকের মধ্যে থাকছে না যে আমি এই কাজটা করব। আচ্ছা, ফলে এই মানসিকতাটা বা এই ভ্রান্ত ধারণাটা তৈরি হচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চাকরি পাচ্ছে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চাকরি পাচ্ছে না। আসলে কিন্তু তা নয়, আসলে হচ্ছে আপনার মানসিকতা, আপনি 4 বছরে নিজেকে কি করে তৈরি করছেন সেটাই কিন্তু আপনাকে দেখাবে আপনি কত ভালো চাকরি পেতে পারেন। এক্স্যাক্টলি। আমি একটু ইউএসপিটাও জানবার চেষ্টা করব, যারা সিকাম স্কিলস ইউনিভার্সিটিকে বাঁচবেন, তো কেনই বা বাঁচবেন, তাই ম্যামের থেকে এটা একটুখানি জানবার চেষ্টা করব। ম্যাম, প্রথমত আমি যেটা বলবো যে ইঞ্জিনিয়ারিং পড়া বা ফার্মাসি পড়া মানে শুধু ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি পড়া নয়, এটা 360 ডিগ্রি এডুকেশন। আজকের দিনে আপনার প্ল্যান এ থাকতে হবে, প্ল্যান বি থাকতে হবে, প্ল্যান সি থাকতে হবে। এবং যেমন আমি একটা উদাহরণ দিলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নর্মাল মেকানিক্যালের সাথে আজকের দিনে যদি এআই ট্রেনিং নেওয়া যায় তার চাকরির বাজার অনেক ভালো। সিকম স্কিলস ইউনিভার্সিটি তার রেগুলার কারিকুলামের সাথে এই ধরনের ট্রেনিংগুলো দিয়ে থাকে। যেমন ডিফারেন্ট, আমি বললাম যে বিওপিটির সাথে টাই আপ আছে, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেখানে আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন নামি দামি কোম্পানিতে আমাদের ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের জন্য পাঠাতে পারি, হাতে কলমে কাজ শেখাতে পারি। আমাদের ডিফারেন্ট সেক্টর স্কিল কাউন্সিলসের সাথে টাই আপ আছে, যেখানে কিনা আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং নিতে পারেন। এন্ড অফ দ্য ডে ইঞ্জিনিয়ারদের জন্য হাতে কলমে কাজ শেখা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা সিকম স্কিলস ইউনিভার্সিটি শেখায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে আমি বললাম মাল্টি ডিসিপ্লিনারি ক্যাম্পাস, মানে আমার ক্যাম্পাসের সব কিছু আছে। ফলে একজন চাইলে যেমন অ্যাকাডেমিক্সে ফোকাস করতে পারে, কোনো ছেলে যদি ভাবে আমি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে স্পোর্টসে ফোকাস করব, তার জন্য স্পেশাল ফেসিলিটি আছে। 24/7 লাইব্রেরি আছে, ই লাইব্রেরি সাবস্ক্রিপশান আছে, যে কোনো স্টুডেন্ট মোবাইলে ই লাইব্রেরি অ্যাক্সেস করতে পারেন। ফলে এই ধরনের সুযোগ সুবিধে কিন্তু সিকম স্কিলস ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন। বিশেষ করে অ্যাডেড যে ধরনের সার্টিফিকেট কোর্সেস, যেমন এআইএমএল, ইভি, মেকাট্রনিক্স, বা কেউ যদি ম্যাথমেটিক্সের ওপর বা ডেটা সায়েন্সের ওপর কোনো স্পেশাল কোর্স করতে চান, সেগুলোও কিন্তু তারা সিকম স্কিলস ইউনিভার্সিটিতে পাবেন। এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সিকম স্কিলস ইউনিভার্সিটির সুবিধে। এবং আমাদের কিন্তু প্রত্যেক বছর গর্ব করে বলতে পারি 1200 থেকে 1400 ইঞ্জিনিয়ার আমাদের ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর পাস আউট হচ্ছেন ডিফারেন্ট স্ট্রিমে। সব থেকে বড় বিষয় এটাই। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ছাড়া যারা সায়েন্সের স্টুডেন্টরা রয়েছেন তারা আদার্স কি করতে পারেন ম্যাডাম? এক তো আমি প্রত্যেকবার বলি ফার্মাসি, আজকের দিনে ফার্মাসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে সব জায়গাতেই ফার্মাসি ভাবলেই হয় না, সিট পাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। খুব কম সিট অ্যাভেলেবেল সব জায়গায়। অ্যাকচুয়ালি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া সব জায়গাতেই সিটটাকে বেঁধে দিয়েছেন বলে এটা সিট পাওয়াটা খুব মুশকিল। এছাড়া সব থেকে ভালো আমাদের ভারতবর্ষের মতো দেশের জন্য এগ্রিকালচার। সবসময় আমি বলে থাকি যে রিসেশন ফ্রি ইন্ডাস্ট্রি জয়েন করো। যে ইন্ডাস্ট্রি পৃথিবীর কোনো পরিস্থিতিতেই বন্ধ হবে না, তার মধ্যে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এগ্রিকালচার, আর একটা হচ্ছে হেলথ কেয়ার। সুতরাং সায়েন্সের স্টুডেন্টরা এগ্রিকালচার এবং হেলথ কেয়ার এই দুটো ইন্ডাস্ট্রির ওপর ফোকাস করতে পারেন। 100% সব সময় আপনার চাকরির ব্যবস্থা আছে। ইভেন আপনি যদি সেলফ ডিপেন্ডেন্ট হতে চান, যদি এন্টারপ্রেনারশিপ কিছু করতে চান, আপনি কিন্তু এই কোর্সগুলো করে নিজেদের জন্য কিছু না কিছু ভাবতে পারেন এবং ব্যবসার কথাও নিজেরা ভাবতে পারেন। সুতরাং এই কোর্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া যদি কেউ একদম ভাবেন যে আমি সায়েন্স স্ট্রিম থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো স্ট্রিমে করব, সেক্ষেত্রে কিন্তু তারা ম্যানেজমেন্ট করতে পারেন, তারা বায়োটেকনোলজি করতে পারেন, তারা মাইক্রোবায়োলজি করতে পারেন। বিভিন্ন রকম তাদের জন্য সারা পৃথিবীর সব রকম অপশন খোলা থাকে। এক্স্যাক্টলি। তো আজকে হাতে যেহেতু একদমই সময় কম, তো আমরা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব প্লেসমেন্ট কি রয়েছে, তবে ফিজ এবং কন্ট্যাক্ট করব কি করে ম্যামের থেকে। আমি এখন অবধি যা বললাম বোধহয় বেশিটাই প্লেসমেন্ট রিলেটেড। এক্স্যাক্টলি। সুতরাং কোম্পানি নতুন করে বলার কিছু নেই। কোম্পানি ইউনিভার্সিটি এনে দেবে,
কোম্পানির সামনে তোমাদের ফেস করতে হবে, তোমাদেরকে কোম্পানির মতো করে তৈরি করিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে ইউনিভার্সিটির। শুধু তোমাদের হাতটা লাগবে, তোমাদের সাহায্যটা লাগবে। ফিজ অবভিয়াসলি একদম নাগালের মধ্যে। আপনারা বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি স্কলারশিপ সিকম স্কিলস ইউনিভার্সিটিতে পাবেন। কন্ট্যাক্টস আমরা ম্যাডাম কিভাবে করব? হেল্পলাইন নাম্বার স্ক্রল করছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক সিকম স্কিলস ইউনিভার্সিটির ফেসবুক, ওয়েবসাইট, হেল্পলাইন নাম্বার, যে কোনো কিছুতে আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে। আজকে যারা প্রোগ্রাম দেখছেন, যদি ফোনে হেল্পলাইনে না পান, হোয়াটসঅ্যাপ করে রাখুন বা মিস কল দিয়ে রাখুন, নিশ্চয়ই আমাদের কাউন্সিলররা একদিনের মধ্যে আপনাদের কল করে নেবে। চলুন, আজকে অনুষ্ঠান আমাদেরকে এখানেই শেষ করতে হবে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক সপ্তাহে তাই আপনাদের সামনে আমরা নিয়ে আসবার চেষ্টা করি ক্যারিয়ার গাইড অনুষ্ঠান। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী সপ্তাহে আবারও নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএন। নমস্কার।